হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের জানাই অনেক ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। এখন বাজে 2:30। আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি। আমার বর আর বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, হাত পাও ধুয়ে বসে আছে বর, আর ছেলে গেছে স্নান করতে। সকালে অনেকটাই ঠান্ডা পড়ে, তার জন্য সকালে স্নান করে স্কুলে যেতে দেই না। আসার পরে ওকে গরম জল করে দিয়েছি, ও স্নান করছে। ও স্নান করা হয়ে গেলে আমরা ভাত খাবো। আর আমার ছোট ছেলে তো বসে বসে মোবাইল দেখছে, কান্না করছিল, তাই একটু মোবাইলটা দিলাম। আমার কিন্তু রান্না হয়ে গেছে অনেকটাই আগে, 1:30টার সময় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাসি এসেছে আজকে অনেকটাই তাড়াতাড়ি, তার জন্য রান্নাও কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি। তো আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, সম্পূর্ণ ব্লগ দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো যদি লেগে থাকে একটা লাইক করতে অবশ্যই ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আর আজ হচ্ছে শুক্রবার, আর কাল হচ্ছে গুড়িকুটা। পশুরা তো এসেই গেল, মাত্র আজকের দিনটাই শুধু আছে, তারপরে পশুরা পিঠে খাওয়ার দিন। তো আমি কি পিঠে করি, কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমার পরের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার আগের ভিডিও যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, আশা করছি ভালো লাগবে সেই ভিডিওগুলো। তো বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমি কি রান্না করেছি তোমাদের দেখাবো। আমি এই ঘরে রান্নাগুলো সব নিয়ে আসি, তারপর তোমাদের দেখাবো আর আমি কি রান্না করেছি আজকে। আমি কিন্তু রান্নাগুলো রান্নাঘরের থেকে এই ঘরে নিয়ে এসেছি, কারণ আমরা এই ঘরেই খাওয়া দাওয়া করি, রান্নাঘরে খাই না। রাত্রেবেলা খাই রান্নাঘরে, দুপুরবেলাতে এই ঘরে খাই। তো আমি কি রান্না করেছি চলো তোমার। এটা হচ্ছে বাঁধাকপির বাটা, আর এটা শসা বটি করেছি মুগের ডাল দিয়ে। আর এখানে আছে মুসুরির ডাল, ভিজিয়েছিলাম সকালবেলা, সেই মুসুর ডাল দিয়ে বড়া করে বিন দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি। আর এখানে কয়েকটা বড়া রেখে দিয়েছি কেউ যদি খায় এমনিতে। আর এখানে ব্রকলি রান্না করেছি। আর এখানে আছে ডাল, ডালের মধ্যে ওলকপি কেটে দিয়েছি। আর এটাতে তো ভাত আছে, এটা সবাই জানে। আর থাল টাল সব এনে রেখেছি, ওরা স্নান করে আসলে আমি ভাত দিয়ে দেব। আমি ভাতটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাসি বাসন ধুচ্ছে। ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি, ঠান্ডা লাগছে ভাত খেয়ে, আমার ঠান্ডা লেগে গেছে। একটা চাদর মুড়ি নিয়েছি, ছাদে উঠি। ছাদে কিন্তু রৌদ্র আছে, আর সকালের থেকে অনেকটাই ঠান্ডা পড়েছিল, কিন্তু 12:30টার সাথে সাথেই রৌদ্র উঠে গেছে। তো ছাদে চলে আসলাম। আমার বড় আর ছোট ছেলে আছে ছাদে, খেলা করছে। পাপা আজ বেশি কাপড় ধোয়া হয়নি, এগুলো কিন্তু কালকের কাপড়, শুকায়নি, তাই শুকোতে দিয়েছি। দেখো তোমাদের দেখাই, এখানে পাহাড় ছিল, দেখা কিন্তু যাচ্ছেই না, মেঘে পুরো ঢেকে গেছে, একেবারে ঢেকে গেছে। আপচা আপচা একটু একটু দেখা যাচ্ছে। এখন রৌদ্র পড়ে গেছে, রৌদ্র নেই। একটু বসে থাকবো, তারপর ঘরে চলে যাব। ভাত খাওয়ার পরে ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর কিন্তু আর কোনো কথা হয়নি।
এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে আর এখন বাজে রাত্র 8:30। আমি রান্নাঘরে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। দুধটা জাল করছি, ছেলেকে দেব, বরকে দেব, আর ভাত বসাবো। রাতে আর তেমন কিছু রান্না করব না আজ, আর শুধু ভাতই করব। তো আমি ভাতটা বসাবো এখন, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কয়েকটা বাসন আছে বেশি নেই, সেই বাসনগুলি ধুয়ে তারপর দুধটা ওদের দিয়ে আসবো।